চালানো ছেলে সে আজ বিদেশে পড়ে আছে কেন? আমার টোটোটা আর থাকবে না, আমার অন্য কারুর হয়ে যাবে। আমার হাতে গাড়ি পরিষ্কার করার দৃশ্যটা, তো একে নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক কিছু করেছি। হাই হাই, এটা কি হলো আমার সাথে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি কখনো যে আমার সাথে এরকম হবে। কারণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো তোমাদের হয়তো একটু ঘটকা লাগবে। আমার অনেক কষ্ট হয়েছে, নিজের হাতে দেখতেই পাচ্ছ আমি আমার স্ট্যান্ডের লোগোটা তুলে দিলাম। কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো, তাই জানাচ্ছি যে দাদা তোমার ভিডিও আসছে না কেন, টোটোর ভিডিও আসছে না কেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এবং আমার খুব খারাপ লাগে, নিজের হাতে দেখতে পাচ্ছ নিজের নাম্বার তুলে দিচ্ছি, কতটা কষ্টে হচ্ছে সেই কষ্টটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা ভাবছো সেটাই, নিজের হাতে কেন নাম্বারটা তুলছি, খুব কষ্ট হলেও কিন্তু কিচ্ছু করার নাই। কিসমতের চাকা কখন যে উল্টায়, কখন কোথায় ঘুরে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। একটা টোটো চালানো ছেলে সে আজ বিদেশে পড়ে আছে কেন? সর্বস্ব ছেড়ে দিয়ে সে বিদেশে পড়ে আছে কেন? তো দেখতেই পাচ্ছ আমি আমার নিজের হাতে তুলে দিলাম, যে নিজের হাতে নাম্বারটা মেরেছিলাম সেটা আজকে গাড়ির কাছ থেকে তুলে দিলাম এবং লোগোটাও তুলে দিলাম। কারণ হয়তো তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছ আমার টোটোটা আর থাকবে না, আমার অন্য কারুর হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার টোটো থেকে নাম্বারগুলো সব তুলে দিলাম, লোগো তুলে দিলাম। আর কি করব, কিসমতের চাকা বললাম। দেখতে পাচ্ছ আমার যে ইউটিউব চ্যানেলের লোগো সেটাও আমি আস্তে আস্তে আমার গাড়ি থেকে তুলে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই। নিজের হাতে একটু একটু করে যেসব সাজিয়েছিলাম গাড়ি সব আজ তুলে নিতে হচ্ছে। দেখতেই আমার গাড়ির ফোনপের কিউআর কোডটাও আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। গাড়িটা পুরো পরিষ্কার করে দিতে হবে, কিন্তু খুব কষ্ট লাগলেও কিচ্ছু করার নেই। আমার তো দেখতেই পাচ্ছ আমি আমার নিজের হাতে নিজে যেভাবে সাজিয়েছিলাম গাড়িটাকে, আবার লাস্ট বারের মতো তাকে ধুয়ে পরিষ্কার করে তাকে তুলে রেখে দেব কিছুদিনের জন্য, তারপর চলে যাবে অন্য কারোর কাছে। সেই জন্য লাস্ট গোসল দেওয়ার, লাস্ট গাড়িটা ধোয়ার একটা প্রক্রিয়া চলছে আমার কাছে। জানি না ভিডিওটা আমি কীভাবে তৈরি করেছি, কথাগুলো যে বলছি আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার এই টোটোটা লাস্টবারের মতো আমি ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে, এইটাই হয়তো লাস্ট আমার হাতে গাড়ি পরিষ্কার করার দৃশ্যটা। তো একে নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক কিছু করেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি, কিন্তু আর হচ্ছে না। নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছি। এই গাড়িটা যে ব্যক্তির কাছেই যাক যেন খুব ভালো করে যত্ন করে, আমার মতো আমি খুব যত্ন করতাম গাড়িটাকে। আজ গাড়িটাকে বিক্রি করে দিতে হচ্ছে আমার গাড়িটা বিক্রি করার একটাই উদ্দেশ্য, আমার আর্থিক দিক থেকে আমি খুব দুর্বল হয়ে পড়ছিলাম। কারণ হচ্ছে গাড়ি থেকে ঠিকঠাক ইনকাম করতে পারছিলাম না, সেই জন্য টোটোটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। বাজারে অনেক টোটো এসে গেছে, সেই জন্য হয়তো মার্কেট করতে, সেই জন্য আমি টোটোটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। তো একটাই কথা বলি, এই টোটোটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিগুলো কিছু চমক তোমাদেরকে দেখিয়ে লাস্টবারের মতো हम नहीं तोड़ेंगे, हम नहीं